জয় শ্রীরামচন্দ্র ভগবান। রামায়ণের আদিকাণ্ডের শেষ পর্বে আমরা পৌঁছে গেছি। আমাদের ইউটিউবের শেষ পর্ব আদিকাণ্ড। আমরা ধারাবাহিকভাবে যে এই রাম রসায়ন কথা আস্বাদন করে চলেছিলাম, আদিকাণ্ডের আজকে শেষ সমাপ্ত পর্ব। তো আমরা দেখেছি সমাপ্তিতে বাল্মীকি মুনি যখন হরধনুটা ভঙ্গ হলো, কোনো রাজারা যেটা পারে নাই, যে অসাধ্য দুঃসাধ্য কাজ সে রামচন্দ্র করলেন। তো হরধনু ভঙ্গের সঙ্গে সঙ্গে পৃথিবীটা কেঁপে উঠল, মেদিনী প্রকম্পিত, অচেতন হয়ে পড়ল সকলে যারা যেখানে ছিল। কারণ ওই বিশাল হরকর্ম সেটা একমাত্র শিবজি জানেন যে বৈকুণ্ঠের নারায়ণ ব্যতীত এটা কেউ ভঙ্গ করতে পারবে না। তাই ঘটল। সীতার স্বয়ংবর সভায় হরধনুটা ভঙ্গ করার জন্য কত দেবতারাও ছদ্মবেশে সেখানে ছিল, কত রাজকুমার, কত পুত্র, কিন্তু কেউই এতে ভাঙাদুরি কথা স্পর্শ করে তাকে উঁচু করতেই সমর্থ হয় নাই। তাতে কি সরাসন যোগ করবে? এখানে একটা ব্যতিক্রম বা দুঃসাধ্য কাজ দেবতারা উপর থেকে দর্শন করছেন, যে রাম হাত উঁচু না করতে করতেই মড়মড় করে হরধনুটা ভেঙে গেল। পৃথিবী কেঁপে উঠলেন। আর ওই সময় মহেন্দ্র পর্বতে ধ্যান করছিলেন ভগবানের ষষ্ঠ অবতার, বিষ্ণুর ষষ্ঠ অবতার যমদগ্নি পুত্র পরশুরাম। বলো পরশুরাম ভগবান কি। আজকে রামায়ণের আদিকাণ্ডে এখানে রাম আর পরশুরামের মিলন চরিত্র। তবে পরশুরাম তার উদ্দেশ্য ছিল পৃথিবীতে আসা, ভগবানের কিছু কাজ জগতের উদ্ধারে। তখন পৃথিবী খুব উগ্রময় হয়ে গেছিল ক্ষত্রিয়দের দাপটে। তিনি সেই ক্ষত্রিয় নিধন তিনি করতে এসেছিলেন। আর রামের কার্য মুনিদিগের, সাধুদিগের পরিত্রাণ। জঙ্গলে জঙ্গলে কত সাধুর আশ্রমে শুধু সীতা উদ্ধার, রাবণ বধ। বলে রামলীলাটা অনেক সাধু সন্ত জঙ্গলে মুনি ঋষিদের সুফল কার্যে রামের আগমন, তাই না? তেমনি ভাবে যে পৃথিবী যখন কেঁপে উঠলেন, সেই মহেন্দ্র পর্বতে তপস্যায় রত ছিলেন ভগবান পরশুরাম। 21 বার ক্ষত্রিয় নিধন করে কশ্যপকে কথা দিয়েছিলেন, কশ্যপ মুনিকে, যে আমি আর পৃথিবীতে রাত কাটাবো না। তিনি পাহাড়ের চূড়ায়, মহেন্দ্র পর্বতের চূড়ায় সেখানে তপস্যা করতেন। কিন্তু এই যে হরধনুটা জনক রাজার বাড়ি রেখে গেছিলেন ভগবান শঙ্করজির কাছ থেকে পরশুরাম, তার গুরুদেবের দেওয়া এই হরধনু, আজকে রাম যখন ভাঙলেন তখন তার প্রকম্পিত পৃথিবী, তো তিনি পর্বত থেকে নেমে এলেন ক্রুদ্ধ ভাবে, যে আমার গুরুদেবের সরাসনটি কে ভঙ্গ করলো। খুব পরশুরাম নিজের অঙ্গে চেল চর্ম পরিহিত, খড়গচর্ম ধনুসর শরীরে, পিছনে একটা কুটার বাঁধা আছে, মহাকপে কুপিত। তো তিনি ছুটতে ছুটতে, আমার এই গুরুদেবের দেওয়া শিবের ধনুটি ভাঙল কে? আমি তাকে হত্যা করে প্রতিশোধ নিতে চাই, তাই না? আমরা জানি যে এবার সীতা হরধনু ভঙ্গ হয়েছে, সীতা বরমাল্য রামকে দেবে। কিন্তু এখানে দশরথ রাজা এসেছিলেন স্বয়ংবর সভা, তো আমন্ত্রণে এখানে বাল্মীকি মুনি বলছেন জনক রাজা দূত পাঠিয়ে
মুহূর্তের ভিতরে দশরথ রাজাকে যেন তেন ভাবে এনেছিলেন। এবং শুধু দশরথ রাজা নয়, দশরথ রাজার আরো যে দুই পুত্র ছিল ভরত এবং শত্রুঘ্ন, তাদেরকেও এখানে এসেছিলেন। দশরথ কাঁপছে যে আমার রামকে ইনি প্রতিহিংসা পরায়ণ হয়ে রামকে কোনো আঘাত করে কিনা। তো দশরথ অমনি বলছে যে দেখুন, যখন ভগবান পরশুরাম ঢুকছেন না, ঝড় উঠছে। বাল্মীকি মুনি বর্ণনা করছেন সেখানে কেমন ঝড় উঠছে। বলছে শকুনের চিৎকার, মৃগগণ দক্ষিণ দিকে যাইতেছে। কেন? হঠাৎ অমঙ্গল ধ্বনি, শকুনের চিৎকার। তো অন্ধকার, সূর্য আচ্ছন্ন হয়ে গেছে, ধুলা বাতাস, ঝড় উঠছে, সৈন্যগণ অচেতন হয়ে পড়ে আছে। কেন না, সেই ক্ষত্রিয়কুল নিধনকারী জটা মণ্ডলধারী, কাঁধে কুটার, হাতে তীর ধনুক নিয়ে ক্রোধানলে যমদগ্নি তনয় ভৃগুপতি পরশুরাম প্রবেশ করলেন। খুব ক্রুদ্ধ মূর্তি। জনক রাজা বিশ্বামিত্র ভগবান পরশুরামকে পূজা করলেন, সম্ভাষণ জানালেন। আসুন, সবাই উঠে দাঁড়ালেন। পরশুরাম বলছে, কে ভাঙলো আমার গুরুদেবের দেওয়া ধনু? কার অদ্ভুত বলবীর্য, কার এত স্পর্ধা যে আমার গুরুদেবের দেওয়া ধনু সে ভঙ্গ করলো? দেখি একবার আমার সম্মুখে সে আসো। এই আসরে সবাই দাঁড়িয়ে আছে গোল হয়ে, সবাই মাথা নিচু করে। প্রধানলে মানে পেলেই কুঠার দিয়ে তাকে কুঠারাঘাত করে ফেলবে। কে ভাঙলো এই হরধনুটা? খুব ক্রুদ্ধ অবস্থায় আছেন তিনি, সবাই কাঁপছেন। তখন সবাই ভগবান পরশুরামের চরণ বন্দনা করছেন। রামচন্দ্র তাকিয়ে আছেন পরশুরামের দিকে, কিন্তু কেউ উত্তরটা দিচ্ছেন না যে হরধনুটা ভাঙলো কে। এত বড় স্পর্ধা যে হরধনুটা কে ভাঙলো? লক্ষণ এগিয়ে এলেন। আমরাই ভেঙেছি, আপনি কে মশাই? পরশুরাম ক্রুদ্ধ, বালক, ব্রাহ্মণের ক্রোধানলে ভস্ম হয়ে যাবে, কে তুমি? বিশ্বামিত্র রামচন্দ্রকে ইঙ্গিত করলেন, যাও রাম, ভগবান পরশুরামের চরণ বন্দনা করো, যাও। ভগবান পরশুরাম রামের তার চরণ বন্দনা করতে রাম এগিয়ে এলেন। লক্ষণ বলছে, দেখুন, আপনি এই কুঠার দিয়ে আপনার মার গলাটা কেটে খুব সুনাম করেছিলেন, তাই না? হ্যাঁ, আপনি এখানে এসে একটা ধনুকের মায়া করছেন, আর আমরা ক্ষত্রিয় কুলে জন্ম। এ তীর ধনুক তো আমাদের খেলার সাথী ছোটকাল থেকে। আমার দাদা হাত দিতে না দিতেই ধনুকটা ভেঙে গেল। কি এমন হয়েছে? পরশুরাম যখন লক্ষণের উপর ক্রুদ্ধ হয়ে ছুটে চলেছেন, অমনি ভাবে রামচন্দ্র দাঁড়ালেন, লক্ষণকে সরিয়ে দিলেন। ভগবান পরশুরামকে বলছে রাম স্নিগ্ধ বদনে, প্রভু, এই ধনুকটা ভাঙার অধিকার কারো নাই, কিন্তু আপনার এই ক্ষুদ্র দাস, এই দাসের স্পর্শে হরধনুটা ভঙ্গ হয়ে গেছে। আপনি একটু আমার দিকে তাকান, আপনার দাসের দিকে একটু তাকান। আপনি তো পরশুরাম, আর আমি তো শুধু রাম, এই দাসের দিকে একটু তাকান। অমনি ভাবে পরশুরাম যখন বদনটি তুলে রাম নয়ন পদ্মে দিলেন, দেখছে আর কেহ নয়, তার দেহের ভিতরে শঙ্খ চক্র গদা পদ্মধারী। এই যে সেই ছাড়া এই হরধনু ভাঙতে পারবে না। দেখো রামচন্দ্র তাকে জড়িয়ে ধরলেন। পরশুরাম, আমি বুঝেছি তুমি কে, আমি বুঝেছি তুমি কে, এই হরধনু। তবে আমার আরেকটি বাণ আছে, আরেকটু সন্দেহটা নিরসন করো। এই বৈষ্ণব বাণটি, দ্বিতীয় বাণ, এটি যদি তুমি চালনা করতে পারো তাহলে বুঝবো প্রকৃতই তুমি সেই। দিন রামচন্দ্র বলছেন, দ্বিতীয় বৈষ্ণব বাণটি দিলেন, সরাসনটি। দুটি কিন্তু বিশ্বকর্মার তৈরি ছিল, দুটি বাণ।
তো ধনুকটি দিলেন। রামচন্দ্র বলছে এবার তীরটা দিন, স্বরটা দিন, বাণটা দিন। কোন দিকে যোজনা করব? তো যেদিকে যোজনা করবো ধ্বংস হয়ে যাবে। তো অমবস্ত্র দেখছি ভগবান পরশুরাম, এ তো দৈব অস্ত্র। আমি যদি ঊর্ধ্বকূলে ছাড়ি তাহলে দেবলোক, ঊর্ধ্বলোক সব নষ্ট হয়ে যাবে। পাতাল লোকে নিক্ষেপ করলে পাতাল লোক নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, আপনি তো মহেন্দ্র পর্বতে থাকেন, এই শক্তি দিয়ে আপনার শক্তি আমি নির্বাচিত করব। আমি দুটো আপনার কাছে এই বাণটা কোন দিকে চালনা করব নির্দেশ চাইব, যে আপনার যে জপ তপ ব্রত সাধন এই তপের বাণের দ্বারা নষ্ট করে দেব, হয় নচেত দ্বিতীয় আপনার এখান থেকে মহেন্দ্র পর্বতের যাওয়ার শক্তিটা আমি এই বাণ দিয়ে নিঃশেষিত করে দেব। অদ্ভুত পরশুরাম অবাক হয়ে যাচ্ছে। তখন পরশুরাম বললেন, আমি এই পৃথিবীতে 21 বার ক্ষত্রিয় নিধন করেছি, ক্ষত্রিয় নিধন করার জন্য আমার অবতার। কিন্তু জানো রাম, আমি ভগবান কশ্যপকে কথা দিয়েছি আমি কোনোদিন আর যুদ্ধ করব না। তো আমি ওই জন্য মহেন্দ্র পর্বতের চূড়ায় তপস্যা করব। তুমি আমার শুধু সূক্ষ্ম দেহে মহেন্দ্র পর্বত পর্যন্ত যাওয়ার শক্তিটুকু আমায় রেখো। তুমি বাণ ওই দিকেই চালাও, আমার সাধন শক্তি জপ তপ তুমি যা নষ্ট করো, কিন্তু আমার এখান থেকে পরশুরাম মহেন্দ্র পর্বতের চূড়া অব্দি যাওয়ার একটু ফুসরত রেখো। অমনিভাবে বাণ চালনা করলেন রামচন্দ্র। পরশুরামের সেই শক্তিকে, তার কাছে তার যে দৈব বল, কিন্তু দেখুন ভগবানের ভগবত্তা। আমার তো মনুষ্য লীলাকে বিচার করি জড়ীয় চিন্তায়। পরশুরাম রামচন্দ্রকে জড়িয়ে ধরলেন, বলে আর আমার সন্দেহ নাই। রামচন্দ্র পরশুরামের সুন্দরভাবে মিলন হলো। আকাশ থেকে কত দেবতারা দর্শন করছে এই লীলা, তাই না? তো অমনি ভাবে এখানে কবি কীর্তিবাস একটা কথা বলেছিলেন যে দেখো এই যে পরশুরাম আর রামের যে মিলনটা হলো আমরা দেখলাম আজ, বলছে যে ক্রোধী সুবুদ্ধি পরশুরামে কুবুদ্ধি ঘটিল, তখন রামের হাতে স্বর যোগাইল, তাই না? তো দুই ভগবান ষষ্ঠ অবতার সপ্তম অবতার একসঙ্গে মিলন হয়েছিলেন হিন্দু শাস্ত্রের এই রামায়ণে আমরা দেখতে পাই আদিকাণ্ডের শেষের অংশে। বিদায় নিলেন সবাই, ভগবানের চরণ বন্দনা করে বিদায় দিলেন। তিনি মহেন্দ্র পর্বতে আজও তপস্যা করছেন। ভগবান পরশুরামের এই যে উপাখ্যানটি আমাদের যে জয়দেবানন্দ দাস ফেসবুকে ওখানে প্রোফাইলের ভিতরে পাবেন। প্রথম অবতার মৎস্য, দ্বিতীয় অবতার কুর্ম, বরাহ, নরসিংহ, বামন, পরশুরাম পর্যন্ত ফেসবুকে প্রোফাইলে আছে। এবং রথযাত্রার উপরে একটা মহাপ্রভু পথে জগন্নাথ রথে ওখানে একটা সুন্দর টপিক আছে, বা মহৎ জীবনের বৃহৎ অভিব্যক্তি বলে একটা সাবজেক্ট আছে। আপনারা শ্রী শ্রী জয়দেবানন্দ দাস ওই প্রোফাইলে গিয়ে ফেসবুক, এটা ভগবান পরশুরামের বিস্তারিত আলোচনা আছে, ওখানে একটু আস্বাদন করবেন। তো পরশুরামের বিদায় হলেন। রামচন্দ্র কি বলছে দেখুন। রামচন্দ্রে এবার সীতা বরমাল্য দান করবে। সীতা যখন বরমাল্য দান করবে, জনক রাজার যে স্ত্রী সীতাকে বলছে, দেখো শ্বশুর শাশুড়ি প্রতি রাখিবে সুমতি, তুমি যে স্বামীর ঘরে যাচ্ছ, তো সেখানে মা শেখালে তো মেয়ে শেখে, তাই না? তা আমরা মা যেমন কোয়ালিটি হবে মেয়ে তেমন শিক্ষা পাবে সে। আজকে এখানে রামায়ণ একটা শিক্ষা দিচ্ছে যে জনক রাজার স্ত্রী মেয়েকে বলে দিচ্ছেন শ্বশুর শাশুড়ি প্রতি রাখিবে সুমতি। আজকালকার মেয়েরা কি রাখে? রামায়ণ শিক্ষা দিচ্ছে তারা আমার মতো মা, তারা আমার মতো গুরুজন। শ্বশুর শাশুড়ি তুমি তোমার কর্তব্য পালন করবে। সীতা শ্বশুর শাশুড়ি প্রতি রাখিবে সুমতি, রাগ দেশ অসুয়া করো না কারো প্রতি। কারো প্রতি রাগ করে থাকবে না, দেশ করবে না, অসুয়া হিংসা করবে না। রাগ দেশ অসুয়া করো না কারো প্রতি, সুখ দুঃখ না ভাবিও যা আছে কপালে, স্বামী সেবা কবু না ছাড়িও কোনো কালে। পতির দেবতা সতী, স্বামী সেবা কবু না ছাড়িও কোনো জনে। এই সীতার প্রতিভক্তি রামায়ণ আমাদের শিক্ষা দেয় যে একটা নারী কিভাবে
তার জীবন পথে স্বামীকে সঙ্গিনী করে সহধর্মিণী হয়ে বহমান জীবন পথে এগিয়ে চলে আমৃত্যু। আর যে সহমরণ, দেখুন একটা ছোট্ট কথা, এটা তো ইচ্ছা, আমার স্বামী জগতে নাই, আমিও থাকবো না, আমিও তার চিতার অনলে ঝাঁপ দেব, এটা গান্ধারী করেছিল। আমার স্বামী চোখে দেখতে পেত না, আমিও জগতের আলো দেখবো না। এই তো প্রতিভক্তি, মহাভারতও শিক্ষা দিচ্ছে। দেখেছেন, আমার স্বামী দু চোখে দেখতে পায় না, আমি রাজকন্যা, এত সুন্দরী গান্ধারী, এত প্রাজ্ঞ বিদুষী নারী ছিলেন তিনি, এবং তিনি এত সাধন শক্তি ছিল, পূর্বজন্মের কথা জানতে পারতো, জাতিস্বৎ ছিল, তাই না? তো তার এই এমন একটা ভক্ত চরিত্র মহাভারতে, যে আমার ধৃতরাষ্ট্র, আমার স্বামী নাই, সেই চিতায় আমিও সহমরণ করলাম। কিন্তু পরবর্তীকালে এটা ব্রিটিশ সরকার ব্যান করে দিয়েছে। কেন? সম্পত্তির লোভে জোরপূর্বক স্বামীর চিতায়, অল্প বয়সে তখনকার জমিদার প্রথা ছিল, মেয়েদের চিতায় পুড়িয়ে মেরে সম্পত্তি ভাগ করে নিত দেওর ভাসুরেরা। খুব কাঁদত তো, ঢাকঢোল পিটে কান্না যাতে না শুনতে পায়, এরকম একটা নির্মম পৈশাচিক হিন্দু শাস্ত্রে শেষে কুসংস্কার হয়ে দাঁড়ালো। কিন্তু জিনিসটা পরিবর্তিত রূপ কি হলো? এটা যে আমার জগতে স্বামী নাই, আমি তার চিতায়, আমি আর জগতে থাকবো না, আমি স্বামীর সঙ্গে সহমরণ করব। সেটা স্ত্রীর বিরুদ্ধে নয়। আপনি দেহে অগ্নি সংস্কার, সেটা আমার ইচ্ছায়, আমার স্বামীর সঙ্গে আমি চলে যাব। পরবর্তীতে হলো কুসংস্কার, এটা সম্পত্তির লোভে, তাই না? তাই এখানে ঠিক প্রতিভক্তির কাহিনীটা, স্বামী সেবা কবু না ছাড়িও কোনো কালে, সুখ দুঃখ না ভাবিও যা আছে কপালে, তাই না? একটা নতুন জীবন আরেকটা জীবনের সঙ্গে সারা জীবন চলবে, একটু অ্যাডজাস্টমেন্ট না করে নিলে সংসারটা মধুর হবে কি করে, তাই না? এই জন্য মা শিক্ষা দিচ্ছে তার মেয়েকে, শ্বশুর শাশুড়ি প্রতি রাখিবে সুমতি, রাগ দেশ অসুয়া না করো কারো প্রতি, সুখ দুঃখ না ভাবিও যে আছে কপালে, স্বামী সেবা সু কভু না ছাড়িও কোন কালে। সব শ্বশুর বাড়ি পাঠাবে, তাই মা মেয়েকে সব শিক্ষা দিয়ে দিচ্ছেন, সুশিক্ষা। তো এখন রামচন্দ্র ভগবান বলছে, দেখুন আমরা 4 ভাই, শুনেছি 4 চরু ভাগ করে আমরা 4 ভাই জন্ম পেয়েছি। তো 4 ভাই জন্ম লই যদি একদিনে, সে সবারে ছাড়ি করি বিবাহ কেমনে। একদিনে যদি আমাদের 4 ভাইয়ের জন্ম হয়ে যায়, রাম বলে 4 ভাই জন্ম লই যদি একদিনে, সে সবারে ছাড়ি করি বিবাহ কেমনে। তাদেরকে ছাড়া আমি একা বিবাহ কেমনে করি। এ 4 ভ্রাতারে যেই কন্যা দিবে 4 ভাই বিবাহ করিব ঘরে তারি। যে আমাকে 4 কন্যা একসঙ্গে আমাদের 4 ভাই বিবাহ দিতে পারবে, আমি সেই ঘরে বিবাহ করব। তখন ওই যে জনক রাজার ছোট ভাই ছিল কুশধ্বজ জনক, সীতার পিতা শিরোধ্বজ জনক, এই ছোট বোনের নাম উর্মিলা, যিনি লক্ষণকে পাণিগ্রহণ হয়েছিলেন। আর কুশধ্বজ তার 2 কন্যা মান্ডবী শ্রুতকীর্তি ভরত শত্রুঘ্নের সঙ্গে বিবাহ হলেন। এবং সেই বিবাহ কত সুন্দরভাবে, সেই বিবাহের বর্ণনা যেমন বাল্মীকি মুনি দিয়েছেন, তেমনি দিয়েছেন আমাদের এই কবি কীর্তিবাস। অদ্ভুতভাবে বিবাহের বর্ণনা করলেন। এবং বিবাহের আগে যে যে আমাদের হিন্দু শাস্ত্রে যে সকল পর্ব আছে, সব পর্বগুলো কীর্তিবাস বর্ণনা করলেন। কিভাবে না, বিশ্বামিত্র মুনি আর থাকলেন না, বিবাহকালে বশিষ্ঠ মুনি ছিলেন। তো শুধু এইটুকুই, বশিষ্ঠ মুনি জনক রাজার সভাতে বিশ্বামিত্রের বিদায় দিলেন, আর এদের বংশের কথা বলতে লাগলেন, চন্দ্র বংশের কথা। বিবাহটা কে পড়ালেন? শতানন্দ। শতানন্দ ছিল জনক রাজার পুরোহিত, শতানন্দ বশিষ্ঠ পুত্র। তো এই হরিবল, শতানন্দ বশিষ্ঠ পুত্র নয়, জয়রাধে। শতানন্দ হলেন অহল্যা পাষাণ মুক্তি হয়েছিল না গৌতম মুনি, তাদের পুত্র। তো শতানন্দ যখন শুনলেন যে আমার মার পাষাণ থেকে মুক্তি দিলেন এই এই রামচন্দ্র, তখন শতানন্দের বুকটা ভরে যায় যে আপনি আমার মা অহল্যাকে পাষাণ থেকে মুক্তি করেছেন, আমি তার পুত্র শতানন্দ। দেখেছেন কত মিল, কত একটা সংযোজন এই আদিকাণ্ডের শেষ দিকে। তো অমনিভাবে সেই
চন্দন ফোঁটা, হলুদ মাখানো, নান্দিমুখ, অধিবাস, যেগুলো আমাদের পর্বগুলো হয়। তো অমনিভাবে নটগণ, ভাটগণ, ঢাক ঢোল, কাশি বাঁশি, চন্দ্র সব নৃত্য করছে জনক সভায়। তো সেখানে নৃত্য সর্বজনে মগ্ন, কিন্তু দেবতারা চেষ্টা করছে লগ্ন এত আনন্দ সৃষ্টি করো যে লগ্নটা যেন ভুলে যায়। কারণ লগ্ন ভুল করে দিতে হবে, না হলে একটা অঘটন ঘটাতে হবে যে সীতা সুখে সংসার না বাঁধতে পারে। লগ্নটা ভ্রষ্ট করে দাও, এটা দেবতাদের ইচ্ছা। যেমন দেবতাদের ইচ্ছা মারিচ যেন পুরোটাই রাম নাম মেরে ফেলে, তাকে নিহত না করুক, আহত করুক। তাই বুকে আঘাত লাগে 50 জন ছিটকে লঙ্কার দিকে চলে গেল, কিন্তু মরে নাই। ওটা দেবতাদের অভিপ্রায় ছিল। আজকে দেবতাদের অভিপ্রায় এত আনন্দ, আনন্দ উজাড় করে দাও, কিন্তু লগ্নটা টাইমটা সরিয়ে দাও, তাই না? রাক্ষস গ্রহে যদি বিয়েটা দিতে পারো, অঘটন ঘটবে। তাহলে সাল তারিখ যে আমরা গণনা করি পাজি পুঁথি, আজকাল তো এগুলো উঠে যাচ্ছে, এগুলো মানতে হয়, তাই না? তিথি নক্ষত্রগুলো মানতে হয়, সুসন্তান আনতে গেলেও মানতে হয়। দশবিধ সংস্কার, ষোড়শ সংস্কার হিন্দুদের সেই জন্ম থেকে, তার আগে গর্ভাধান, পুংসবন যেটা বলে, তাই না? গর্ভাধান, জন্ম হয়ে গেল, তারপরে জন্মের ক্ষণটা কেমন, এবার তারপরে তার যে নামকরণ, তার চূড়াকরণ, তার কর্ণভেদ, অন্নপ্রাশন, বিবাহ, মৃত্যু পর্যন্ত হিন্দু শাস্ত্রে যে সংস্কারগুলো আছে, রামায়ণ সেটা শিক্ষা দিচ্ছেন। তো এখানে আমরা সেই বিবাহ হয়ে গেল, বিবাহ পর্যন্ত এখানে আমাদের আদিকাণ্ড সমাপ্ত হবে। তাহলে হরধনু ভঙ্গের পরে পরশুরামের আগমন, রাম সীতার মিলন হলো। এখানে 4 ভাই একসঙ্গে তারা পানি গ্রহণ করলেন। আজকে জনক রাজার বাড়িতে মহোৎসব, আবার সব একত্রে মিলন হয়ে অযোধ্যার দিকে সব চলে গেলেন। রাম, সীতা, লক্ষ্মণ, উর্মিলা, আর ভরত যে ছোট ভাই শত্রুঘ্নেরা, শ্রুতকীর্তি, মান্ডবী, তাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আবার হাতি ঘোড়া পালকি নিয়ে চলে গেলেন অযোধ্যা নগরে। এটাই রামায়ণের আদিকাণ্ড, একেবারে শেষ আদিকাণ্ড। এরপরে যদি রামচন্দ্রের কৃপা হয়, আমরা আদিকাণ্ডের পরে অযোধ্যা কাণ্ড পরবর্তীতে আস্বাদনের বাসনা রইল। ভক্তমণ্ডলের শ্রীচরণের প্রণাম জানাই। জয় জয় শ্রী রামচন্দ্র ভগবান, রামানন্দে প্রেমানন্দে হরি হরি।